ভ্যালেন্টাইন্স ডে। সবিতা পাত্র। আকাশে কালো মেঘের ঘন ঘটা, মাঝে মধ্যেই ঝমঝমে বৃষ্টি। দীপ্তিনের মনের মধ্যেও একরাশ মেঘ জমে আছে। রিয়াকে মনের কথা অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বলতে পারলে হয়তো মনের মেঘ অনেকটা কেটে যেত। পুজোর ছুটিতে মামার বাড়ি গিয়ে সে টের পায় যে তার শরীরে মানন রোগ বাসা বেঁধেছে। চিকিৎসার অঙ্কের কথা ভেবে মা বাবা অকুল পাথারে। পুজোর ছুটির পর প্রথম দিন কলেজে গিয়ে দীপ্তিন আর রিয়া কিছুক্ষণের জন্য বন্ধুদের থেকে দূরে নির্জন একটি গাছের তলায় বসে, যেখানে অনেকটা জায়গা জুড়ে ঝরা ফুলের বৃত্তাকার গালিচা। দুজনে গল্পে হাসিতে মেতে ওঠে। ক্লাসের ঘণ্টা কানে আসতেই উঠতে গিয়ে দীপ্তেন হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে ঝরা ফুলের উপর। রিয়া স্তব্ধ। চকিতে ছুটে গিয়ে বন্ধুদের ডেকে দীপ্তেনকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ডাক্তার দেখিয়ে একটু সুস্থ বোধ করলে দীপ্তেনকে বাড়ি পৌঁছে দেয় বন্ধুরা। কয়েকদিন পর রিয়া দীপ্তেনকে দেখতে যায় ওর বাড়িতে। মা বাবার সাথে কথা বলে জানতে পারে ওর মারণ রোগের কথা। বিস্মিত হতবাক রিয়া। বুকের গভীরে কোথাও শীতের বাতাসের শীষ ধরানো তীক্ষ্ণ শব্দের মতন একটা হাহাকার করা ফোপানো কান্না পাক খাচ্ছে। আজ তাহলে উঠি বলে নীরবে বাড়ি ফিরে যায় রিয়া। এরপর দীপ্তিনের আর কলেজ যাওয়া হয়নি। তার ঠিকানা এখন হাসপাতাল। আজকাল পড়াশোনায় মন লাগে না রিয়ার। নিরীহ দিনগুলো যেন ব্যাঙের মতো একঘেয়ে ডাকে। ছুটে যায় হাসপাতালে। পাশে বসে কত রকমের কথা দেওয়া নেওয়া চলে। মনের কষ্ট চেপে রেখে মুচকি হেসে দীপ্তেন বলে, তুমি তো জানো আমার রোগের কথা, হয়তো আর কয়েক মাস, তারপর চিরবিদায়। তোমাকে পড়াশুনো করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে রিয়া। তোমার উপর মা বাবার অনেক আশা। চলে যাও রিয়া, চলে যাও, ভুলে যাও আমাকে। তার মুখের কথা কেড়ে নিয়ে রিয়া বলে, তোমাকে বাঁচতেই হবে দীপ্তেন, বাঁচতেই হবে। সত্যিকারের ভালোবাসাকে কোনো রোগ মারতে পারে না, শত বাধা বাঁধ দিতে পারে না। জল ভরা ঝাপসা চোখে বেরিয়ে গেল রিয়া। অভ্যাস মতো সকালে ঘুম থেকে উঠেই চোখ গেল ক্যালেন্ডারের পাতায়। 10ই ফেব্রুয়ারি। আর মাত্র কটা দিন। তারপর ভ্যালেন্টাইন্স ডেতে কয়েকটা লাল গোলাপ নিয়ে সকাল সকাল হাসপাতালে গিয়ে দীপ্তেনের বিছানার পাশে দাঁড়িয়ে এক মনে তাকিয়ে থাকে। ধ্যানগম্ভীর নিস্তব্ধতা। দীপ্তেন উঠে দাঁড়ালো। রিয়ার গোলাপগুলো হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরল। রিয়ার ভালোবাসাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বাদ জেগে উঠল। মুহূর্তে দূর হয়ে গেল সব দুঃখ বেদনা। এই আনন্দঘন মুহূর্তে সামিল হলেন ডাক্তার, নার্স সকলেই।